টুকটুকি বাবা, এখানে মন খারাপ করে বসে আছো কেন? আজকে মাঠে কাজ করতে যাবি না নাকি? ঘরে তো চাল ডাল বাজার কিছুই আননি। যদি বাজার না করো তাহলে আজকে আর রান্না হবে না। সারাদিন না খেয়ে বসে থাকতে হবে। বসে আছে কি আর সাধে? আজকে শরীরটা একদম ভালো লাগছে না। তাছাড়া বাইরে যে রোদ উঠেছে, মাঠে যাব কিভাবে? মনে হয় রোদে গা পুড়ে যাবে। ভাবছি আজকে আর মাঠে গাছ ফুটতে যাব না। আমি বরং নদীতে গিয়ে কিছু মাছ ধরে নিয়ে আসি। ফেরার পথে বাজারে বিক্রি করে চাল ডাল কিনলাম। আর বাকি মাছগুলো বাসায় ভালো করে তরকারি রান্না করবে। আর যাই হোক, পানিতে তো অন্তত গাটা ঠান্ডা থাকবে। আচ্ছা, তুমি যে ভালো মনে করো তাই হোক। তুমি বাজার থেকে ফেরার সময় টুকটুকির জন্য কিছু কিনে এনো। মেয়েটা কত কিছুর জন্য বায়না করে, কিনে দিতে পারে না। নিজের কাছেই মা হিসেবে লজ্জা লাগে। সবই বুঝি বউ, কিন্তু কি করব বলো? অভাবের সংসার, সব থাকলেও সাধ্যের তো গোলায় না। ঠিক আছে, তাহলে আমি বরং তাড়াতাড়ি মাছ ধরতে যাই। ফেরার পথে টুকটুকির জন্য কিছু না হয় নিয়ে আসবো। কিন্তু ও কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় আর যাবে? গ্রামে এখানে সেখানে সারাদিন ঘুরে বেড়ায়। ভাবছি ওকে একটা ভালো স্কুলে ভর্তি করে দেব, কিন্তু স্কুলের তো অনেক খরচ। টাকা নিশ্চয়ই জোগাড় হবে। আমাদের টুকটুকিকে আমরা মানুষের মতো মানুষ করব। মা, কোথায় গেলে তুমি? দেখো, পুকুর থেকে কতগুলো শাপলা ফুল তুলে নিয়ে এসেছি। এই হতচ্ছাড়ি, তোকে আমি কতবার না করেছি তুই শাপলা ফুল তুলতে যাবে না। এই ফুল তুলতে গিয়ে একদিন তুই পানিতে ডুবে মরবি। তুই কেন বুঝিস না মা? তুই মা, তুমি শুধু শুধুই আমার সাথে এমন করছো। তুমি জানো না আমার শাপলা ফুল কত পছন্দ। আচ্ছা, তুমি যেহেতু না করছো, আমি আর কখনো শাপলা ফুল তুলতে পুকুর পাড়ে যাব না। এখন কিছু খাবার দাও। সকালে রান্না হয়নি, ঘরে চাল ডাল কিছু নেই। তোর বাবা গেছে নদীতে মাছ ধরতে। ফেরার সময় বাজার থেকে চাল ডাল কিনে নিয়ে আসবে। ঘরে মুড়ি আর গুড় আছে, সেগুলোই খা। আচ্ছা মা, দাও তাহলে। আমার ঘোড়ার মুড়ি দিয়ে এখন খাওয়া হয়ে যাবে। টুকটুকি, খাওয়া শেষ হলে তুই বাড়িতেই থাকিস, বাইরে যাস না। বাইরে অনেক রোদ। আমি যাই, দেখি কোনো বাড়িতে কোনো কাজ করে যদি কিছু নিয়ে আসতে পারে। অভাবের এই সংসারে তোর বাবা একা কাজ করে তো সংসার চালাতে পারে না। টুকটুকি, তোমরা কোথায়? দেখো, বাজার থেকে তোমাদের জন্য কত কি নিয়ে এসেছি। চাল এনেছি, ডাল এনেছি। টুকটুকির জন্য একটা সুন্দর দেখে পুতুলও নিয়ে এসেছি। বেলা করে ফিরলি, তুমি গোসল করে এসো। আমি মাকে চুলায় রান্না চড়াতে বলি। আমার পুতুলটা খুব সুন্দর হয়েছে। অভাবের এই সংসার, চাইলেও তোকে কোনো কিছু দিতে পারে না। তুই ছাড়া তো তোকে কখনো নতুন জামাও কিনে দিতে পারে না। তুই আমার একটা মাত্র মেয়ে। আমারও ইচ্ছে করে তোকে রাজকন্যার মতো সাজিয়ে রাখতে। যখন আমাদের টাকা হবে, তখন তোকে অনেক কিছু কিনে দিব মা। তো সবাই ঘুমিয়ে যায়। হঠাৎ করে টুকটুকির প্রচন্ড জ্বর আসে। টুকটুকির বাবা, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো। টুকটুকির গা তো জ্বরে পড়ে যাচ্ছি। কত করে বলে মেয়েটাকে এখানে সেখানে অযথা ঘোরাঘুরি করিস না। কে শুনে কার কথা? কুলসুম, টুকটুকির গায়ে তো অনেক জ্বর। টুকটুকিকে তাড়াতাড়ি কবিরাজের কাছে নিয়ে যেতে হবে। আমাদের গ্রাম থেকে অনেকটা দূরে অনেক ভালো এক কবিরাজ আছে। এই কবিরাজের ওষুধ নাকি অনেক নাম করা। যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। নাসিম, তোমার মেয়ের গায়ে তো অনেক জ্বর। তবে আমার কি মনে হয় জানো, শুধু জ্বর না, তোমার মেয়ে অনেক বড় একটা অসুখও হয়েছে। মেয়েটা তেমন রোগা পাতলা হয়ে গেছে। তোমরা কি তার কোনো খেয়াল রাখো না? মেয়েটার মনে হয় জন্ডিস হয়েছে। তাড়াতাড়ি ওর চিকিৎসার ব্যবস্থা করো। হৃদয়পুর গ্রামে অনেক ভালো একজন বড় কবিরাজ আছে। তার ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। টাকা পয়সার জোগাড় করে মেয়েকে সেখানে নিয়ে যাও। আপনি এগুলো কি বলছেন কবিরাজ চাচা? আমার মেয়ে টুকটুকি শুধু জ্বর, আর কোনো বড় অসুখ হতেই পারে না। কবিরাজ চাচা, যেভাবেই হোক আপনি আমার মেয়েটাকে সুস্থ করে দিন চাচা। আমি আর কিছুই চাই না। আরে বাবা, আমি অনেক পুরনো কবিরাজ। আমি কখনো রোগীর ভুল অসুখ ধরতে পারি না। তোমার মেয়ে জন্ডিস আছে। যত তাড়াতাড়ি সম্ভব টাকা পয়সা জোগাড় করে বিয়ে চিকিৎসা করাও। ঠিক আছে চাচা, আমার যত কষ্ট হোক, আমি টাকা পয়সা জোগাড় করছি। আমি আমার মেয়ের কোনো ক্ষতি হতে দিব না। কবিরাজ চাচা বলেছে রিজবপুর গ্রামে নাকি অনেক বড় একজন কবিরাজ আছে। কার কাছে নিয়ে যেতে হবে। এখন এত টাকা কোথায় পাবো? কি করবো, কার কাছে যাব? আমাদের ঘরে তো দুটো কারিগরও আছে।
একটা গম না হয় বিক্রি করে দাও। আমার মেয়েটা বেঁচে থাকলে এমন গাভী আর না হয় কিনা যাবে। এছাড়া তো টাকা জোগাড় করার কোনো উপায় নেই। সামনের হাটে তুমি একটা গাভী বিক্রি করে দাও। টাকা দিয়ে টুকটুকে চিকিৎসা করাও। আর বাকি টাকা দিয়ে ঘর সারাও। সামনে তো বর্ষাকাল, ঘরের চাল দিয়েও তো পানি পড়ে। কি বলছো তুমি? গাভী বিক্রি করবো মানে? আমাদের সহায় সম্মত বলতে তো বাড়ি বিটা আর এই দুই গাভী আছে। তার চেয়ে ভালো হবে আমি মহাজনের কাছ থেকে টাকা নিয়ে আসি, পরে নয় শোধ করে দেবো, কষ্ট করে হলেও। এই মহাজন লোকটা তো খুব বদমাস প্রকৃতির। এত চিন্তা করো না তুমি। আগে আমার মেয়ে টুকটুকি সুস্থ হোক, পরে বাকিটা দেখা যাবে। বাকি যা লেখা আছে তাই হবে। দিন দিন টুকটুকের শরীর খারাপ হতে থাকে। সবই বুঝতে পারলাম হাসিম, কিন্তু এত বড় টাকা যে নেবে, ঠিক মতো কি টাকাগুলো দিতে পারবে? ঠিক মতো যদি টাকা না দিতে পারো, না হলে কিন্তু আমি তোমার বাড়ি ভিটা দখল করে নেব। যাও, টাকাগুলো নিয়ে যাও, কিন্তু যে কথাগুলো বললাম মাথায় রেখো। ওই রাতের চিকিৎসায় ধীরে ধীরে টুকটুকে সুস্থ হয়ে ওঠে। লোক এসেছি গো। তুমি নাকি ঠিক মতো মহাজনের টাকা দিতে পারছো না। তুমি যদি মহাজনের টাকা দিতে না পারো, তাহলে নাকি মহাজন আমাদের বাড়ি ভিড়ে সব দখল করে নিবে। তোমাকে আমি আগে বলেছিলাম, তার কাছ থেকে টাকা নিও না। সেই লোক সুবিধার না। বলছম, আমি জানি মহাজন লোক সুবিধার না, কিন্তু কি করবো বলো? আমি তো সেই সময় খুব বিপদে পড়ে টাকাটা নিয়েছিলাম। তুমি চিন্তা করো না, আমরা দুজন মিলে কষ্ট করে নদর টাকাগুলো পরিশোধ করে দিব। আমি আজকে থেকে আর মাঠে কাজ করব না, নদীর দিকে মাছ ধরবো, কারণ মাছের বাজার দর অনেক বেশি। হাসিম, হাসিম, ঘর থেকে বের হ। না না, নেওয়ার সময় তো ঠিকই বলেছিলি, সময় মতো টাকা দিবি। মহাজন, আপনার পায়ে পড়ি, এমন কথা বলবেন না। এই বাড়ি বিটা ছাড়া আমার আর কোনো কিছুই নেই। এখান থেকে বের করে দিলে আমি কোথায় যাব? আর কিছুদিন সময় দিন। হাসেম, তুই আমাকে খুব ভালো করে চিনিস। 7 দিনের মধ্যে যদি আমার টাকা ফেরত না দিস, তোর সাথে খুব খারাপ কিছু হবে। 7 দিন পরে আমি আর কোনো কথা শুনবো না। টাকা না পেলে তোর বাড়ি থেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। এইভাবে 7 দিন কেটে গেলে মহাজন হাসিমকে বাড়ি থেকে বের করে দেয়। হ্যাঁ, যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন আর চিন্তা করে লাভ নেই। আমার বাবার বাড়ি গিয়ে আমরা কিছুদিন থাকি, পরে না হয় একটা ব্যবস্থা করা যাবে। তোমার বাড়িতে যাওয়া যাবে না। আমি দেখি অন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আবার এক দূর সম্পর্কের আত্মীয় আছে, আমরা না হয় তার বাড়ি থেকেই কিছুদিন থাকলাম। তবে আজকে এমনিতে অনেক রাত হয়ে গেছে। আজকের রাতটা গাছতলায় কাটিয়ে দিতে হবে। আর সকালে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তোমরা এখানে বসো, আমি দেখি তোমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। সেই সকালবেলা খেয়েছিলাম, আর তো সারাদিন কোনো কিছুই খাওয়া হয়নি। না খেয়ে তো আর সারা রাত এভাবে পার করে দেওয়া যাবে না। তুমি কোথা থেকে খাবারের ব্যবস্থা করবে? কে তোমার জন্য খাবার নিয়ে এত রাতে বসে আছি? এখানে চুপচাপ করে বসে থাকো। এক রাত না খেলে কিছুই হবে না। হঠাৎ করে সেখানে বন্ধু এসে উপস্থিত হয়। বাবাকে দেখে তোমরা ভয় পেও না। আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমি তোমাদের সাহায্য করতে এসেছি। আমি অনেকক্ষণ যাবৎ তোমাদের সকল কথা শুনছিলাম। বলো, তোমরা আমার কাছে কি চাও? ওই গ্রামের মহাজন আমাদের বাড়িটা ছিনিয়ে নিয়েছি। আমি চাই বাবা মাকে নিয়ে আমাদের সে বাড়িতে ফিরে যেতে। আমরা চাই সুখে শান্তিতে জীবনযাপন করতে। আমাদের এর থেকে বেশি কিছু চাওয়ার নেই। আচ্ছা, আমি তোমাদেরকে একটা জাদুর কলসি দিতে চাই। তোমাদের যখন যা প্রয়োজন হবে সেই কলসিটি সামনে দিয়ে বলবে। এরপর কলসির মধ্যে হাত দিলে সেটা পেয়ে যাবে। তবে মনে রেখো, এই কলসির কথা কাউকে বলা যাবে না। যদি এই কলসির কথা তোমরা কাউকে বলো, তাহলে তোমরা যা পাবে সব আবার হারিয়ে ফেলবে। তোমাদের অনেক বড় ক্ষতি হবে। আমাদের তো আমরাই কলসির কথা কাউকে বলবো না। আপনি আমাদের বিশ্বাস করতে পারেন। গিয়ে বলতো আমাদের টাকা দিক দে। টাকা পেলে আমরা মহাদের টাকা দিয়ে আমাদের বাড়িটা নিয়ে নেব। বাড়িটা পেলে আমাদের আর কোনো কিছুই লাগবে না মা। এই, আমাদের অনেকগুলো টাকা দাও। বাবা দেখো, কত বড়
এবার চলো আমরা আমাদের বাড়িতে ছাড়িয়ে নিই।